ছাদ পেয়ে গেছি, যা মেলার জায়গা পাবো না। আমার খুব মজা। দেখ কি করতে, দেখ মুখে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা শর্টস অ্যান্ড ব্লগ তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। তো দেখো বন্ধুরা, আমাদের এই মার্কেটের বাড়িটা আছে, সিঁড়িটা হবে আগামীকাল হবে সিঁড়ি। তো আজ হচ্ছে 26শে এপ্রিল, তো শুক্রবার, আর টাইম হয়ে গেছে ওরকম 12টার উপর হয়ে গেছে। যাই হোক, আমরা গেছিলাম হচ্ছে আমি আর আমার বড় মেয়ে গেছিলাম ভোট দিতে। তা ভোট দিয়ে আসার পরে আমরা সবাই এসেছি উপরে, দেখতে এসেছি কত দূর কী কাজ হয়েছে। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমাদের এই মার্কেটের বাড়িতেও একটা ছাদ ঢালাই হচ্ছে, আবার গুলমার যে বাড়িতে, ওটা তো বাড়ি বানানো, ছাদটা ঢালাই কমপ্লিট হয়ে গেছে, তবুও বাড়িটা বানানো হচ্ছে। তো দু জায়গায় বাড়ি বানানো কিন্তু এখনকার দিনে মানে চারটিখানিক ব্যাপার না। আমার হাজব্যান্ড তো ভীষণ টেনশন নিচ্ছে। আর এর আগের দিন যখন গুলমাতে ছাদ ঢালাই হয়েছিল, তার আগের দিন রাতে তো ভীষণ টেনশন করেছে, মানে টাকা পয়সা নিয়ে ভীষণ টেনশন করে, রাত্রে ঘুম হচ্ছে না, সারা রাত্রি মানে হাঁটা চলা করছে, এরকম মানে গেছে আর কি দিনটা। যাই হোক, ওটা তো হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে টেনশন হচ্ছে মার্কেটে যেখানে আছি আমরা, সেই বাড়িটার উপরে ছাদ ঢালাই যাবে। কারণ হচ্ছে আমাদের যে ভাড়া থাকে যে ছেলেটা, ও বলছে আগে এটা করে দিতে। তা দেখো না, আগে যেহেতু এইটা করা হচ্ছে, তার জন্য দেখো এখন আমি ওই গুলমার বাড়িটার কাজটা স্টপ করে রেখেছি। দুদিকে কিন্তু করা সম্ভব নয়, তাই জন্য একদিকে করেছি আর একদিকটা স্টপ করে রেখেছি। আর জানো তো বন্ধুরা, এই দুদিকে মানে বাড়ি বানানো ভীষণ কষ্ট। যদিও আমি এপাশে বাড়ি না বানালেও আমাকে ছাদটা কমপ্লিট করে দিতে হবে, তো চার সাইডে ওয়ালটাকে কমপ্লিট করে দিতে হবে, তবে ফ্লোরটা করতে হবে। অ্যান্ড ফ্লোরে এখন কি বলবে, এখন টাইলস করবে নাকি নর্মাল ফ্লোর রাখবে সেটাও বুঝতে পারছি না। এখন দেখি পরে কি করার। যাই হোক, ভীষণ টেনশনের মধ্যে দিয়ে এই দিনটা যাচ্ছে। যত দিন কমপ্লিট না হয়, একটা কি মানে মাথার মধ্যে একটা বড় একটা চিন্তা রয়ে গেছে। শুধু আমার একা নয়, আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি, কেন ওকে সব কিছু দায়িত্ব নিতে হচ্ছে। এই রড আনা, বালি, পাথর, সিমেন্ট, তারপর মিস্ত্রি, তবে কি টাকা পয়সার পেমেন্টগুলো ওগুলোকে আমাকেই করতে হয়। আগামীকাল ছাদ ঢালাই আছে, মানে রবিবার দিন ছাদ ঢালাই আছে। তা সমস্ত কিছুই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো ছাদ ঢালাই দিন কীভাবে কী করছি না করছি সবই তোমাদের কাছে শেয়ার করব। তো একদিকে কিন্তু খুবই মজা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে, খুবই গর্ব হচ্ছে, হ্যাঁ বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে। আবার আরেকদিকে কী বলতো, খুব টেনশন হচ্ছে, মানে কালকের দিনের জন্য আমার ভীষণ টেনশন হচ্ছে। মেলতাম ওইটা এরকম ছাদটা পেয়ে গেছে, আর পুরো ছাদ পেয়ে গেছি, যা মেলার জায়গা পাবো না। আমার ভীষণ কষ্ট হতো জামা কাপড় মেলতে, এখনও কষ্ট আছে, কিন্তু এরপর হয়ে গেলে ব্যাস আর চিন্তা নেই। অনেক বড় জায়গা, 2000 স্কোয়ার ফিটের ছাদ। 2000 স্কোয়ার ফিটের আমাদের স্কুল 2400 স্কোয়ার ফিট, আমাদের 2300 বাড়ির। তাহলে আমাদের স্কুল আরো বড়। আমাদের 2300 বাড়িটা, ওই গুলমা বাড়িটা 2300 স্কোয়ার ফিট। তাহলে আমাদের স্কুল আরো বড়। ছাদ, হ্যাঁ আমাদের স্কুল বিশাল বড়। বড় ওটা স্কুল, ওরা এটা নিজের বাড়ি একটা। তো দেখো বন্ধুরা, যখন শাটারিং করেছিল তখন অনেক পেরেক আর কি, মানে এই পেরেকগুলো বেঁকে গেছে, হয়তো কাজে চলবে না, এই পেরেকগুলো আর কাজ হবে না, তো পেরেকগুলো মাটিতে পড়ে আছে। তা আমি 4 থেকে 5 দিনে হয়েছে, দেখো আমি সব জোগাড় করে রেখে দিয়েছি। কারণ দেখো, এগুলো তো লোহার জিনিস, এগুলো তো বিক্রি করলে কিছুটা হলেও পয়সা আসবে। আমার কিন্তু কোনো লজ্জা নেই, আমি দেখো সব এরকম তুলে রেখে দিয়েছি। রেখে আমি প্রায় 5 কেজি মতো হয়েছে, তা ওগুলো তুলে রেখেছি, পরে আমি এগুলোকে আর কি বিক্রি করব। তো দেখো, আমরা উপর থেকে সবাই নিচেও চলে এসেছি, আর এত রোদ উঠেছে না, এত গরম পড়েছে, তখন সবাই মিলে বলছি ঠিক আছে তাহলে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আর একটা চিপস খাই। তাও মেয়েরা বলছে না, সবাই তো চিপস খাবো না, শুধু ছোটো মেয়ে বলছে চিপস খাবো, আর আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাবো। তো আমরা দেখো সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস আর চিপস খেলাম। তো আমার হাজব্যান্ড মাঝখানে একবার বাড়ি এসেছিলো, তা বাড়ি এসে স্নান টান করে আবার একেই বেরিয়ে গেল, আর কি গুলমাতে গেল, গুলমা জমিতে গেল। ওখানে তো 2 দিন ধরে যায়নি, তো তার জন্য আজকে ওই জমিতে আর কি ওখানে গেল। তো দেখো আমরা সবাই মিলে আর কি এরকম চিপসও খাচ্ছি, আর ছোটো মেয়েকে গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কসটা দিল, তা ওইভাবেই খেলো। তা সবাই মিলে আমরা খেলাম, দেখো বড় মেয়েও খাচ্ছে, আমরাও খাচ্ছি, তা খুব ভালোই এনজয় আর কি করলাম কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে। তো এখানে এত গরম পড়েছে, এই যে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াতে মানে কি কি শান্তি, সবার মানে শান্তি হলো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াতে। ভীষণ গরম পড়েছে এখানে। তো দেখো, আমার বড় মেয়ে কী বলো তো, ছোটো বোনের থেকে ও না খেলে চলবেই না,
তো দেখো ও কিন্তু খেয়েছে, তাও ছোটো বোনের থেকে দেখো এই যে চিপস ছিল। তারপরে কী বলো তো, ওই চিপস খাওয়ার পরে আর চিপস দেখো ওকে মুখে খাইয়ে দিল। তারপরে ওর থেকে কোল্ড ড্রিঙ্কসও খেলো। ও মানে ওর ছোটোর থেকে ওই জিনিসটা আছে, ওই সব থেকে বড় ও সবার থেকে নিয়ে খাবে। দেখো আমরা তিনজনেই শুয়ে আছি, আমি, আমার ছোটো মেয়ে আর আমার নাতি শুয়ে আছি। ও আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। তো এখন হবে পিৎজা পার্টি। কি হবে এখন, কি হবে? পিৎজা পার্টি। মাছ ফোন কিনছে, সেই ফোনের জন্য পিৎজা পার্টি হবে। তুই আমাকে দে না, 10 টাকা পরে দিয়ে দেবো। আমাকে 90 টাকা নিলা, 10 টাকা আচ্ছা দে না, এখন থাকলে আমার ব্রাউন ব্যাগ আছে জন্য। যেহেতু কালকে ফোনটা কিনছে বলে আজকে 6টা পিৎজা অর্ডার দিলো মা। দেখো যে আমি কালকে যেহেতু আমি নতুন একটা মোবাইল কিনেছি, তো মেয়েরা আজকে এত আনন্দ এত খুশিতে বলছে মা আজকে তুমি আমাদের পিৎজা খাওয়াবা। হ্যাঁ ঠিক আছে, তাই সবাই মিলে আর কি পিৎজা পার্টি করবো, পিৎজা পার্টি করেছিলাম। তো দেখো এখন হচ্ছে অনলাইনে আমরা পিৎজা অর্ডার দিয়েছিলাম, তো অফারেই ছিল এটা হচ্ছে তোমার 219 টাকায় ছিল 6টা পিৎজা, ক্লাসিক পিৎজা ছিল। তো খুবই ভালো ছিল। আর মাঝে মাঝে দেখবা এই পিৎজাটা আমরা অর্ডার দিই, ভালো লাগে, আমাদের কাছে খেতে ভালো লাগে। তা তোমরা যদি একবার দেখো, অর্ডার দিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে খেতে। আমার যতদূর মনে হয় তোমাদেরও ভালো লাগতে পারে। তো এইটা আমরা প্রায় সময় আনি, এনে আমরা এটাই আর কি খাই। তো দেখো আমার ছোটো মেয়ে দেখো তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছিলো পিৎজাটা। তো আমি বললাম দাঁড়া একটুখানি ভিডিও করি, তাই জন্য দেখো আবার আমার হাতে দিল যে পিৎজাটা নিয়ে আমি এখন উপরে যাব। তার উপরে যাওয়ার পর আমরা সবাই মিলে আর কি মানে এনজয় করে আর কি পিৎজাটা খাবো আর কি। তো আমি হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে তোমার জন্য কি পিৎজা রেখে দেবো, বলে না আমার আস্তে আস্তে অনেক রাত্রি যাবে, প্রায় 12টা হতে পারে, তা তোমরা খাওয়া দাওয়া করে নিও। আমি যাই হোক পিৎজাটা তাহলে ওর জন্য রাখলাম না, তার 6টা পিস ছিল, তো 6টা পিস না 6 প্যাকেট ছিল, তা 6 প্যাকেটে আমরা 4 জনে মিলে ভাগ করে খেয়ে নিলাম। তো পিৎজাটা খেতে খেতে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা বড় করে তোমাদেরকে সময় একদম আমি নষ্ট করতে চাই না। তো তোমরা সবাই আমার পাশে থেকো, এরকম করে আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ তোমরা আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে।